মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধিদপ্তরের আওতাধীন মাদ্রাসাগুলোতে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা বাধ্যতামূলকভাবে প্রদান করতে হবে। এই নির্দেশনা মানা না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা নিয়মিত প্রদান না করার অভিযোগ পাওয়ার পর এই সতর্কবার্তা জারি করা হয়েছে। বেতন প্রদানের ক্ষেত্রে বিকল্প স্বাক্ষরের ব্যবস্থা রাখা হয়েছে। সুপার অধ্যক্ষ না থাকলে সহসুপার উপাধ্যক্ষ তাদের অনুপস্থিতিতে, জ্যেষ্ঠ শিক্ষক এবং সভাপতির অনুপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার বা অতিরিক্ত জেলা প্রশাসক বিলে স্বাক্ষর করতে পারবেন। অধিদপ্তর জানিয়েছে, এই বিধি অমান্য করা হলে তা অনভিপ্রেত ও বিধি বহির্ভূত হিসেবে গণ্য হবে। এছাড়া কোনো শিক্ষক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করলে তা সর্বোচ্চ 6 মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে। বরখাস্ত আদেশ প্রত্যাহার বা স্থায়ী করার নিয়ম প্রতিপালন না হলে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ও শিক্ষক কর্মচারীর অধিকার নিশ্চিত করতে এমপিও স্থগিত বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও বাতিল সহ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকায় প্রবিধানমালা 2009 এর অনুচ্ছেদ 38 অনুযায়ী কমিটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই নির্দেশনার মূল উদ্দেশ্য হল শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত বেতন ভাতা নিশ্চিত করা, প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা রক্ষা করা এবং শিক্ষক কর্মচারীর অধিকার সুরক্ষিত রাখা। অধিদপ্তর সতর্ক করেছে, নিয়ম না মানলে শাস্তিমূলক ব্যবস্থা এড়ানো যাবে না।